হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ শনিবার আর এখন সন্ধে 6:30 বাজে। আমি এখন এসেছি রাঁচি মোড়। এখানে মুক্ত মঞ্চের যে বিশাল মাঠ আছে, ওখানে যাত্রা এসছে। আমি আর অনুভাদি দুজনে যাত্রা দেখতে এসেছি। আমাদের যাত্রা দেখা হয়ে গেছে। এখন রাত্রি 10টা বাজে। বর নরকুটিদার টোটো পাঠিয়ে দিয়েছে, কিন্তু আসতে মিনিট 10 লাগবে। আমাদের বাড়ি থেকে রাঁচি মোড় 10 মিনিটের মতো সময় লেগে যায়। আর এই 10 মিনিট সময়ে আমরা অনেক ভিডিও করেছি, অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি দুজনে। শুরুতে সময় পাইনি, এখন যাত্রা শুরু হয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি ঢুকে গেছিলাম ভিতরে যাত্রাটা। গুড মর্নিং। এখন পরের দিন সকাল, রবিবার সকাল 6টা বাজে। এখন আমি যাব মেয়ে জামাইকে নিয়ে বেলিয়াপুর কালী মন্দিরে। আমার মানত ছিল, সেই মানদের পুজো দিতে যাব। এমনিতেও আমি মাঝে মাঝে বেলিয়াপুর কালী মন্দিরে যাই পুজো দিতে। মাস 2 আগেও গেছিলাম মন্দিরে, আছে ব্লগে মন্দিরের ভিডিও। তাই জন্যই আজকে এত ভোরে উঠেছি। উঠে ঘর ঝাড় দিয়ে, দৌড়ে জল দিয়ে, গরম জল দিয়ে আগে চান করে নিয়েছি। তারপর ধোয়া কাচা জামা কাপড় পরে বাগানে ফুল তুলতে এসেছি। এত ঠান্ডায় ফুল তো ফুটছেই না, তবুও যে কটা ফুটেছে চেষ্টা করলাম কুড়িয়ে কাচিয়ে উঠিয়ে নেওয়ার। কয়েকটা ফুল আমার মা কালীর জন্য রেখে দিচ্ছি, আর বাদ বাকিগুলো নিয়ে যাব। বাড়ি ফিরে এসে তো বাড়ির মন্দিরেও পুজো করতে হবে, তখন ফুল পাবো কোথায়, তাই কয়েকটা রেখে দিলাম। নরকুটিদা টোটো নিয়ে চলে এসছে, আর আমরা টোটোতে চেপেও গেছি। আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে এই 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। আর এখন তো খুব সকাল, আমরা একদম কলিয়ারির পাশ দিয়ে যাচ্ছি। দেখো, কয়লা বাজার এখনো রয়েছে একদম কাছেই, 2 পা এগোলেই কয়লা খাদান। এই কয়লা বাজারের নিয়ম, সারা রাত ধরে কয়লা তোলে, তারপর সকালবেলা সবাই বাড়ি যায়। আমাদের কাজের দিদি চুমকি দিয়েও আগে কয়লা তুলতো। দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর এই কাকুর দোকান থেকে ফল, মিষ্টি, প্রসাদ সব নিলাম। আর এই কাকুটা শুধু পুজোর জিনিস বিক্রি করে না, দেখো কত শাক সবজি নিয়ে বসেছে। এই দেখো মন্দির। এই মন্দিরের প্রতি, এই মায়ের প্রতি আমার না একটা অদ্ভুত টান আছে, জানো। দেখো কি সুন্দর না, মায়ের মুখটা দেখলে না একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। জানি না কি আছে, তবে কিছুটা একটা আছে, যার টানে আমি বারবার এই মায়ের কাছে ছুটে আসি। আমি যখন যেটা চেয়েছি একটু ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু মা সেটা আমাকে দিয়েছেন। এটা মন্দিরের চাতাল, আর উনি হলেন মন্দিরের পুরোহিত মশাই। এবার আমার সাথে সাথে তোমাদের সকলকে নিয়ে যাব আমার খুব ভালো লাগার একটা জায়গাতে। প্রতি বছর শীতকালে আসলেই আমি এনাদের এখানে আসি, আর এনারা আসেন সেই নদিয়া থেকে। প্রতি বছর শীতকালে এই সময় আসেন, আর আমিও তো নদিয়ার মেয়ে, টান একটা থেকেই যায়। কিন্তু রসের পুরো গন্ধ। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার খুব ভালো লাগার একটা জায়গায় যাচ্ছি। দেখো কত বড় দিঘির মতো পুকুর, আর এই পুকুরে জানো শাপলা আছে, পদ্ম আছে, মাছও ছাড়া আছে। রস আছে গো, ও বাবা, সব হয়ে গেল। রসের এমন গন্ধ বেরিয়েছে, ভাবলাম রস। এবার কি একটু একটু বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি? তোমরা চিনবা না তোকে, দেশের বলো ভাই। ও, আমরা এর জন্ম থেকে দেখেছি, আর জন্মের জিনিস কেউ কোনোদিন ভোলে বলো? আর ভুলবই বা কেন? এরা সুদূর নদিয়া থেকে আসে খেজুর গুড়ের ব্যবসা করতে। এই এলাকায় প্রচুর খেজুর গাছ আছে।
সেই গাছগুলোকে এনারা এবং এনাদের আরও লোকজন ভাগ ভাগ করে লিজ নিয়ে খেজুর গুড়ের ব্যবসা করে। কি অসাধারণ না, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা ভেতরে এসেছি, এখান থেকে আমরা খেজুর গুড় কিনবো, প্রতি বছরই কিনি। কি যে ভালো লাগে আমার এই ধরনের পরিবেশ, বলে বোঝাতে পারবো না। ছোট থেকে এই সকল জিনিস আমি দেখে এসেছি। এক সময় জানো তো, অনেক আগে যখন আমরা এদিকে আসতাম শীতকালে বা কোথাতে, তখন ভাবতাম যে এখানে এত খেজুর গাছ, লোকেরা জানে না, নইলে এটা কি বিশাল বিজনেস। সেটা আমরা যেহেতু জানি ওই দিকের লোক, তারপর কয়েক বছর পরে দেখলাম লোক জেনে। আমরা ছোট থেকে এগুলো দেখে এসেছি কি করে গাছ কাটে, সেখান থেকে ভাড়ে করে রস আনে, তারপর সেই রস কাঁচাও খাওয়া যায়, আবার এরকম জাল দিয়ে গুড় তৈরি হয়। এই দেখো, এই পুরো এক ট্রে গুড় এইমাত্র নামিয়ে নিয়ে এলো। কি সুন্দর না বলো, মন ভরে যাওয়ার মতন দৃশ্য সব। ছোটবেলায় কত যে খেয়েছি, ভোরবেলা খেজুরের রস, তারপর গুড়, রস দিয়ে মুড়ি খেয়েছি, পিঠে খেয়েছি, গুড় দিয়ে পিঠে খেয়েছি, মুড়ি খেয়েছি। আর এদিকে আমার মেয়ে জামাই দুটোই সারাক্ষণ খুনসুটি করতেই থাকে। আর আমি বাড়ি এসে আগে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, বর তো অফিস চলে গেছে। সকালে তো আমি চান করে কাঁচা জামা কাপড় পরেই নিয়েছিলাম, তাই কিছু ধরা ছোঁয়ার আগে পুজোটা সেরে নিলাম। আজ একটা বড় কাজ হলো, মানদের পুজোটা আমার দেওয়া হলো। আমি তো যখন তখন যেতেই পারি, কিন্তু এই মেয়ে জামাইকে নিয়ে যাব ব্যাপারটা ওটা আর হয়ে উঠছিল না। এবারে একটু খেয়ে নিই, এখন সকাল 11টা বেজে গেছে। মন্দির থেকে ঘরেই তো এসেছি তখন 9:45 বাজে। গতকাল রাতে ভুনা খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা করেছিলাম। আমি রাতে যাত্রা দেখে এসে বরকে খেতে দিয়েছিলাম, কিন্তু নিজে আর খাইনি, কারণ যাত্রার ওখানে গিয়ে এত হাবিজাবি খেয়ে নিয়েছিলাম, ঘরে এসে আর খিদে পাচ্ছিল না, তাই আর খাইনি রাতে। সেটাই এখন টিফিনে খেয়ে নিলাম। আজ আমার জামাইয়ের জন্মদিন। মেয়ে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘরেই ছোট্ট করে একটা আয়োজন করেছে, কিন্তু আমি যখন পাশে আছি মনে হলো আমিও একটু কিছু করে দিই ওর জন্যে। আমি কিছু রান্নাবান্না করতে চাইছিলাম, মেয়ে বলল, মা তুমি একটু পায়েস করে দাও ওর জন্যে, তাই একটু পায়েস বসিয়েছে। আর দুপুরে খাবার দাবার যেটা হবে সেটা মেয়েই রান্নার দিদিকে নিয়ে সব কিছু ম্যানেজ করে নেবে। আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দেখো এখানে আমি পায়েসের সব কিছু গুছিয়ে নিয়েছি। গুড়, ক্ষীর, গোবিন্দভোগ চাল, কাজু। আমি যে কোনো পায়েস জাতীয় জিনিস বানালে, যেমন ধরো পিঠে মানে পুলি পিঠে, পায়েস, সিমইয়ের পায়েস বা রসমালাই, সব কিছুতেই আমি একটু ক্ষীর দিই। ক্ষীর দিলে খেতে ভালো হয় আর ঘন ঘনও হয়। আর আমি যখন গুড়ের পায়েস করি তখন আমি এলাচ দিই না, আমার গুড়ের গন্ধটাই বেশি ভাল লাগে। আর কিশমিশ আমি কোনো পায়েসেই দিই না, কেন জানি না, আমার পায়েসে কিশমিশ একদম ভাল লাগে না। আমার পায়েস একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ঘন হয়েছে, না বেশি পাতলা হয়েছে না বেশি ঘন শক্ত হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়েছে। আর পায়েসটা খেতেও খুব ভালো হয়েছিল, আমার জামাইও খুব ভালো খেয়েছে পায়েস। আমি এই বড় টিফিন বাটিতে ওদের সকলের জন্য ভরে নিলাম। বিয়ের পর জামাইয়ের এই প্রথম জন্মদিন, শুধু পায়েস দিলে হয়, সঙ্গে তো একটা গিফটও চাই, তাই ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আমি পায়েস দিতে যাচ্ছি ওর বাড়িতে। আজকে প্রথম আমি মেয়ের বাড়ির বাগানের দিকটা এলাম। আর এ হলো রিঙ্কি, আমার মেয়ের সাথে সব সময় থাকেও, আমারই ব্লগ দেখছিল। সেই বার্থডে বয় বেরোচ্ছে ফুটেজকে। আস্তে আস্তে
এবারে আমি বাড়ি চললাম। কিছুটা রান্না আমি গতকালই সেরে রেখেছিলাম, আর কিছুটা বাকি আছে, সেটাকে এখন সারবো। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।